ছোটোকালতে দেখে আসছি বৃক্ষ মেলা হচ্ছে। বৃক্ষ মেলায় কিন্তু প্রচুর বৃক্ষ বিক্রি হয় এবং প্রচুর চারা। আমরা যখন স্কুলে পড়েছি তখনও আমাদেরকে বিনামূল্যে চারা দিয়েছেন জেলা প্রশাসক। প্রচুর চারা ছাত্রছাত্রীরা নিয়ে যায় এবং তাদের বাসার আঙ্গিনায় তারা এই চারাগুলো লাগায়। ফলজ চারাটা এর বেশি। আমরা যদি আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে ধ্বংস হবেই, এটা তো কোনো নিশ্চয় কোনো মাপ নাই। ওই যে হুজুর একটা সুন্দর বললেন যে যখন দেখবে যে কিয়ামত আসতেছে, তারপরেও পৃথিবীকে বাঁচানোর জন্য হলো গাছের বীজ বপন করো, চারা রোপণ করো, যেন টিকানো যায়। তার মানে মেসেজ হলো যে আমরা পৃথিবী তো ধ্বংস হবে, আমাদের কৃতকর্মের কারণেই কিন্তু সেটার আমরা হয়তো এটাকে দীর্ঘায়িত করতে পারি না, খুব তাড়াতাড়ি করতে পারি। আমরা যদি গাছ কেটে একেবারে সাবার করে দেই, তাহলে পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। তখন কিন্তু পৃথিবী অটোমেটিক্যালি সেটা ধ্বংস হয়ে যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা যদি সেটার ব্যালেন্সটা প্রকৃতি ঠিক রাখতে পারি, তাহলে পৃথিবীর যে সময়ে এটা আর একটু আমরা আল্লাহ পাক যে নির্ধারিত সময় দিয়েছে সেই পর্যন্ত আমরা যেতে পারি। কাজে এই যে নিয়ামত, এটা আমরা ভোগ করব এবং শুকরিয়া আদায় করব, সেই সাথে আমাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করব। আর যে বৃক্ষ মেলা হচ্ছে, এই যে এত সুন্দর একটা পরিবেশ, এটা দেখেই তো মনে হচ্ছে যে এখানে একটা চমৎকার একটা পরিবেশ। তো এই 7 দিন বা 8 দিন ব্যাপী আমাদের এই মেলাটা থাকবে। এইখানে গাছ তো বিক্রি হবেই, গাছ তো আমরা কিনবই। আমরা গাছের সান্নিধ্যে থাকব। আর একটা জিনিস হলো, এইখানে যারা ব্যবসায়ীরা আছেন, গাছের নার্সারি মালিকরা আছেন, এই মেলার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এইখানে যে বেচা বিক্রি করুন তা কিন্তু না। মানুষ যে এসে এইখানে দেখে যাচ্ছে, তার যে প্রয়োজনের গাছটা সে চিন্তা করে গেছে যে আমার এই গাছটা এখানে পাওয়া যায়, ওই নার্সারিতে পাওয়া যায়, আমি দেখে গেলাম, সময় মতো কিনে নিয়ে যাব।